ধন্যবাদ সকল বন্ধুদের। তো বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। আমি প্রতিদিনের মতন আবার আজকে একটি মন্ত্র নিয়ে হাজির হলাম। আজকের মন্ত্রটি হলো কিসের জন্য? আমার কিছু সাবস্ক্রাইবার বন্ধুরা কমেন্ট করেছেন যে গুরুজি, আপনি তো ইতিমধ্যে সাধনা দিয়েছেন, আরও ভূত ভবিষ্যৎ জানার জন্য যদি আপনার কাছে ছোট্ট কোনো মন্ত্র থাকে আমাদেরকে দেন। তো আজকে সেই ছোট্ট একটি আবার শাহজাত মন্ত্র নিয়ে, হামজাত সিদ্ধি মন্ত্র নিয়ে হাজির হলাম। এই হামজাত সিদ্ধি মন্ত্রটি খুব ছোট্ট একটি মন্ত্র। এই মন্ত্রটি আমার বলা নিয়ম মতো যদি আপনারা প্রয়োগ করতে পারেন, আপনাদের হামজাত সিদ্ধি মানে আপনাদের বাক্য সিদ্ধি হয়ে যাবে। আপনাদের যখন বাক্য সিদ্ধি হয়ে যাবে, বাক্য সিদ্ধি মানে আপনি যেটা বলবেন মুখে সেটাই হবে। তো এই যে কাজ, আপনি মুখে যেটা বলবেন সেটাই হয়ে যাবে। সেই বাক্য সিদ্ধি যদি হতে হয় আমার বলা নিয়ম মতন, আপনি যেভাবে নিয়ম বলবে সেই নিয়ম মতন যদি আপনি কাজ করেন, আপনার হামজাত সিদ্ধি মানে বাক্য সিদ্ধি হয়ে যাবে। তো বাক্য সিদ্ধ হয়ে গেলে আপনি যে মানুষকে যে কাজেই যে যন্ত্র মন্ত্র যা দিয়ে কাজ করেন, মানুষের কাজ হয়ে যাবে, আপনার সুনাম ছড়াতে থাকবে সারা দেশে। এই একটা বিখ্যাত ছোট্ট মন্ত্র নিয়ে, সাধনার মন্ত্র নিয়ে হাজির হলাম আজকে। তো বন্ধুরা, আমি কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাব। আলোচনায় চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে দেবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। তো বন্ধুরা, আমি এই যে ভিডিওটি আপনাদের জন্য নিয়ে এসেছি, পাওয়ারফুল ভিডিও আমি বলেছি আপনাদেরকে আমি প্রতিনিয়ত দিব। শুধু আপনারা আমার চ্যানেলের সাথে থাকেন। আমি বলেছি আমার সাথে থাকলে আপনারা তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো একজন কবিরাজ হতে পারবেন, মানব কর্ণালের জন্য আপনারা কাজ করতে পারবেন। তো বন্ধুরা, এই যে পাওয়ারফুল মন্ত্রটি, এই মন্ত্রটি আপনারা কিভাবে ব্যবহার করবেন আমি সঠিক নিয়ম বলে দেব। আমার বলা নিয়ম মতো শুধু আপনারা ব্যবহার করবেন, কোনো ঝামেলা নাই। একবারে সহজে আজকের বলা এই মন্ত্রটি আপনারা প্রয়োগ করতে পারবেন, কোনো ঝামেলা নাই, কোনো ঝামেলা ছাড়াই। শুধু আপনারা শুদ্ধ আসনে বসবেন, উত্তর দিকে মুখ করে বসবেন, উত্তর দিকে মুখ করে শুদ্ধ আসনে বসবেন। পরিষ্কার আসনের সামনে আগরবাতি মোমবাতি জ্বালাবেন, আতর গোলাপ জল ছিটিয়ে নেবেন, নিজে পরিষ্কার কাপড় পরবেন। তারপরে উত্তর মুখে বসে আজকের বলা এই মন্ত্রটি আপনি রুদ্রমালা দিয়ে, রুদ্রাক্ষরের মালা, এই রুদ্রাক্ষরের মালা দিয়ে আপনি মাত্র এই মন্ত্রটি মাত্র আপনি 250 বার জপ করবেন, মাত্র 250 বার। তো বন্ধুরা, এই যে মাত্র আপনি 250 বার মন্ত্রটি জপ করবেন, আর একটু কথা বলে যাই, এই সাধনা যখন আপনি শুরু করবেন, আপনি নিজে সরলতার সাথে চলতে হবে। আপনি হালাল রুজি খাবেন, মানুষকে ঠকানোর চিন্তা ভাবনা করবেন না। মানব কল্যাণের জন্য আপনি সাধনা করতে আছেন, আপনার সেটা যেন মনে থাকে, কারো ঠকানোর জন্য না। মিথ্যা কথা আপনি ছেড়ে দিবেন, মিথ্যা কথা বলবেন না, এটা মনে রাখবেন। তো বন্ধুরা, এই সাধনাটি আপনারা কয়দিন করবেন? এই সাধনাটি আপনি প্রত্যেক দিন যেই কোনো শনিবার বা মঙ্গলবার শুরু করবেন। এই সাধনা শনিবার শুরু করলে রাত 12টার থেকে সাধনা শুরু করবেন, মনে রাখবেন 12টার থেকে সাধনা শুরু করবেন। আর যদি মঙ্গলবারও শুরু করেন 12টার থেকে সাধনা শুরু করবেন। 12টার থেকে 1টার ভিতরে আপনাদের যাতে জব হয়ে যায়, সেটা যেন আপনাদের ফলো থাকে। তো বন্ধুরা, আপনারা এই যে জব কয়দিন করবেন? এই জব আপনি সর্বমোট 40 দিন করবেন। আপনি যখন সর্বমোট 40 দিন এই মন্ত্রটা জপ করবেন, মন্ত্রটা আমি কণ্ঠস্থ বলে দিব, ছোট্ট একটা মন্ত্র। মন্ত্রটা আপনার যখন 40 দিন সাধনা হয়ে যাবে, তখন আপনার হামজাত সিদ্ধি হয়ে যাবে। আপনার যখন হামজাত সিদ্ধি হয়ে যাবে, আপনি মনে মনে আপনি এই মন্ত্রটা 3 বার পাঠ করলে এই যে সাধকে, এই যে হামজাত যে মন্ত্রের যে মক্কেল আছে, উনি আপনার কানে কানে সম্পূর্ণ সব কিছুর প্রশ্নের উত্তর আপনাকে বলে দিবে। যেই কোনো প্রশ্ন আপনি জানতে চাইলে উনি আপনাকে উত্তর বলে দিবে আপনার কানে কানে। তো বন্ধুরা, মন্ত্রটি আমি কণ্ঠস্থ একবার বলে দিচ্ছি, মনোযোগ সহকারে মন্ত্রটি শুনবেন। মন্ত্রটি হলো, আগম কি নিগম খবর লাগাবে সোহং প্রার্বক্ষকেও নমস্কার। মন্ত্রটি আপনাদের সুবিধার্থে আর একবার বলে দিচ্ছি, আগম কি নিগম খবর লাগাবে সোহং প্রার্বক্ষকেও নমস্কার। তো বন্ধুরা, এই মন্ত্রটি আপনারা ভিডিওর শেষে স্ক্রিনে পেয়ে যাবেন। তো আজকের মতো বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্ত ছিল। নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।